তোমরা মাটি ছেড়ে পালাবেন ভাই? এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। কিসের? ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। আজকে এই ধূপগুড়ি ব্লক গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ব্লক কমিটি, মা ভবানী কমিটির উদ্যোগত আজকে কর্মী আলোচনা। এই কর্মী আলোচনার মূল যেগুলা কথা তোমার আলোচনা করি বর্তমান পরিস্থিতির বিষয়, আর একটা মোর মনের সন্দেহ হবার লাগছে যে মানসিকগুলা বোধহয় আর শান্তিতে আছে। সকালে পরে দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে। সেই জন্য এখন মানসি এগুলার গুরুত্ব দেয় না, মানসি আসে না, শুনে না। এখন মানুষের অভাব দূর হয়েছে, এখন মানুষের অভিযোগ নাই। এখন এই ধূপগুড়ি ব্লকের সমস্ত মানুষই জ্ঞানী হয়ে গেছে, ভাল মন্দ বুঝে। সেতু আজকে আমি মনে করছো যে কটা মিটিং করলো ধূপগুড়ির মানসিকগুলো বেশি আগ্রহ সহকারে শুনে, কিন্তু আজকে দেখলাম তো ফাঁকা ফাঁকা মানসি নাই। না ডাকবে মাইক না ডাকবে হচ্ছে 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 আরে না না গেছে না কেন কয়টা মানসি এত মাইক ডাকা দিচ্ছে না। তো কথা হয়েছে এই ধূপগুড়ির মানসিকগুলা কোটে গেছে, নিজের কাজতে ব্যস্ত হয়ে আছে না এই ধূপগুড়ি সারি পালাইছে? কি হয়েছে? না মানসিকগুলা বাড়িতে বসি বসি আছে, না নিজের কাজতে ব্যস্ত হয়ে আছে। ভাই জ্ঞানতে কর্ম হয়, যেমন জ্ঞান হবে তেমন কর্ম হবে, আর যেমন কর্ম করবেন তেমন ধন হবে। তোমার যদি জ্ঞান হয়ে গেছে তাহলে মিটিংও দেখার দরকার নাই, শোনার দরকার নাই। তোমার যদি কর্মসংস্থা পাইছেন তাহলে কর্ম যদি পাইছেন তাহলে তোমার ধন হবে। জ্ঞানতে কর্ম, কর্মতে ধন। আজকে আমি বুঝলাম যে ধূপগুড়ির মানুষের সব হয়ে গেছে, এবার জ্ঞানও হয়েছে, কর্ম পাইছে, আর ধনীও হয়েছে। সেহেতু আর দ্বিতীয়বার এসে লাগবে না। কি কি কর তোমার ধূপগুড়ি আর দ্বিতীয়বার না আসে? হ্যাঁ কি কর তোমরা? মোর আলোচনা শোনার দরকার নাই। ভাই এগুলা কথা এই ধূপগুড়ি ব্লকটা বহুত বার মই কইছ।
জানোয়ার ডাং আর খাং বুঝে, জানোয়ার ডাং বুঝে আর খাং বুঝে। মোর মনে হয় তোমার পিঠে তারা ডাং ছাড়ে না, ডাং দেয় না। তোমার এখন খাবার নাই, খাবার অসুবিধা নাই। এখন তো পালা তালে বেড়া লাগে না, বসে গেছে। ভাই দেশটা আছে গণতন্ত্র, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। ভোট দিলে আসন পাওয়া যায়, আসন পাইলে শেয়ার পাওয়ার পাওয়া যায়। আর গভর্নমেন্ট এসে ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়ন একতা, একতার সরকার। তোমরা যদি একতা না হন, একযোগে যদি কাজ না করেন, কথাগুলো যদি একসাথে চিন্তা ভাবনা না করেন, কি করবেন? সব জায়গাতে ইউনিয়ন হয়ে গেছে। আমার মাইয়া আছে, ছাওয়া আছে, নিজের নিজের মাইয়া ছাওয়া নিয়ে কি করবো? কিচ্ছুই করে পাবো না। এই কথাগুলো বসন্তকাল ভোটাভুটি কুষ্টা কুষ্টি লাগাইছে, এবার দালায় দালায় ছাওয়া হবে। এই ভোটাভুটির বাচ্চাগুলো কাই নিয়ে বেরোলে জানবে না। তেমন আমার এই ভূখণ্ডের মানসি সুমা সমীক্ষা ছাওয়া জন্মতে ছাওয়া কোটে যাবে জানে না। ছাওয়াগুলোতে কোটে যাবে আমার মাসি জানে না। তোমরা কন তো, তোমার ছাওয়া পাওয়া কোটে গেছে? ভাই এটা বড় দুঃখের কথা। বহুবার আলোচনা করে তোমার শুনেছেন ওইটা। বিশেষ করে দুঃখজনক কাহানি এই ধূপগুড়ি বলকত হয়েছে। হ্যাঁ, এই কথাগুলো কইছ কিন্তু তোমরা ভুলে গেছে, মই ভুলেও নাই। এখানে কি কি হয়েছে তোমরা ভুলে গেছেন, কিন্তু মই ভুলেও নাই। তোমার চোখ নাই, চোখে ছাওয়া আসা না নাই, দেখেন না, না দেখেন। তোমার কয়টা মানুষের বাড়ি ইটা গাতিছেন, আর মানুষের বাড়ি দেখো তো, মানুষের বাড়ি ঘর দেখো, কোটে পাই আমরা টাকা? আমার মানুষের পেটের জ্বালাতে হাহাকার করে, ওর দুঃখ আছে, দরদ আছে আমার। সেহেতু ভাই মানুষের যেটা কথা আছে, কথায় কয় যে নিজের দোষত সবকিছু হারাইছে আমার মানসিক। আর এই সব কিছু হারার পরে এলাকার হারার কিছু নাই, সে তো পাওয়ার কিছু নাই। এখন পাওয়ার গেলে আমার মাঝে দোষী থাকে যে আমার কিছু দেও, দেয় কাক? তোমরা বাড়ির বসে বসে থাকো,
তোমাকে সুবিধা দেবে। কার সুবিধা দেবে? কে সুবিধা দেবে? এটা গণতন্ত্র দেশ, গণতন্ত্র বিধি ব্যবস্থাপনার সিস্টেমটা যাওয়া লাগবে, বুঝা লাগবে। তোমরা বুঝছেন? ব্যবস্থাপনা বুঝছেন? ভক্ত মনে হয় বুঝেন নাই। আজকে যে সাওয়াগুলা বেডা সাওয়া বেডি সাওয়া ভাতার মাইয়া সুমা স্বামীকে সব পৃথিবীতে আনছে, ইমের কি হবে? তোমারই অস্তিত্ব না, ইমের ফির কি হবে? তাহলে জীবনটা আমার কি হয়েছে? ভোটাভুটির মতো না হয়েছে? হ্যাঁ, সেই জন্য ভাই মোর কখনো কখনো নিভিয়া পাতার বসিয়া ডুকরি ডুকরি কান্দিবার মন যায় তোমার এই আচার ব্যবহার দেখিয়া। তোমার এই আচার ব্যবহার দেখে ডুকুরি কান্দিবার মন যায়। তোমরা ভুলে গেছেন এলাকানে তোমার উপর অত্যাচার না করে, এলাকা কেন অত্যাচারী না হন, ভুলে গেছেন? মই আজকে তোমার বাড়ি যাচ্ছ, তোমার এলাকা যাচ্ছ, মানুষগুলো কি মরে গেছে নাকি অত্যাচারী চলে গেছে? কি হয়েছে? এই মানুষগুলা যে স্থানীয় মানুষগুলা রাজবংশী মানুষগুলা মরছে না দেশারি চলে গেছে? কোনটা হয়েছে? তোমরা কন্ত কি হয়েছে? আরে বাড়ির বসতে কিচ্ছুই করি পাবেন না, কিচ্ছুই করি পাবেন না। কিন্তু ঠকেন, দেশ তো ঠকেন। তোমাকে কমার্শিয়াল নীতিটা কাজ শিখাবে। তোমরা কিনবার যাওয়ার ঠকেন, বেচবার যাওয়ার ঠকেন। তোমার ভূমি খান আসলে ভূমি কেন হারাইছেন? কাল দিন তোমরা এটা থাকতে পারবেন না, চিন্তা আছে নাই? দেউ সাফা করে খাবেন তো, মাটি কাটে খাবেন তো। মেন আর্ম মেশিনের যুগ, এখন মানুষের দরকার নাই, সব মেশিন দিয়ে হবে। মেশিন দিয়ে গুট আনবে, মেশিন দিয়ে ডেল সাফা করবে, মেশিন দিয়ে মাটি কাটবে। তোমার কি দরকার আছে রে? কি দরকার আছে তোমার? কি করবেন? মাটি তো নাই। জোর যদি আছে 5 কাঠা 10 কাঠা 2 বিঘা 3 বিঘা 5 বিঘা 10-15 বিঘা মাটি যদি থাকে, বাজে দূরবীক্ষে দেখা লাগবে যে মানুষটা 10-15 বিঘা মাটি আছে। হ্যাঁ, তোমার সাপ দাবি করবো না? তোমরা থাকবেন কেন করিয়া? স্কুলে যাও, ইউনিভার্সিটি যাও, কিচ্ছু পাবেন না, কিচ্ছুই দিবে না। তোমার ব্যবস্থাপনা করা আছে এখন। কি করবেন? করবেন কাগজ নিয়ে দৌড়াবেন, হেলপারটাও দিবে না, কাগজটা তবে কিছু পাবেন না। আর যদি বা অফিসে দিচ্ছেন তো কতবার হারে যাবে। হারা কাগজ ঢুকতে তোমার জুতা সার যাবে, কিচ্ছুই পাবেন না ভাই। আচ্ছা, এতদিন থেকে যে আমি ডাউকি মারি মিটিং করছো, তোমরা জানেন এই ডাউকি বাড়ি মুই কত রাত কাটাইছ? গ্রামে গ্রামে ঢুকছো, ঢুকিয়ে মানুষগুলো বুঝাইছ। ভাব একটা করে মানুষ আতালে পাতালিকে ঝাঁপাইছিল,
হ্যাঁ, এমন মাথা বুদ্ধি গাজাইছে আতালি পাতালি ছাপায়। হ্যাঁ, সেই মানুষগুলো কি আছে আতালি পাতা যাবা মানুষগুলা? কোনো সব ধোঁয়া বেড়েছে। মোর কত প্রোগ্রাম আসলো, সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করিয়া আজকে মিটিং অ্যাটেন্ড করছো। বলেছে দিল্লি কেন ভাই, তোমার সাথে দুই চার কথা আলোচনা করার জন্য আসছি, আলোচনা করি। আরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষগুলো অপেক্ষা করিয়া আছে আলোচনা শোনার জন্য। ভাই তাহলে মুই কি বুঝি, তোমরা ধূপগুড়ি ব্লকের মানুষগুলো খুব বুঝে গেছেন, সব বুঝে গেছেন, রুল এন্ড রেজুলেশন বুঝে গেছেন, কিনা বেচা বুঝে গেছেন, অফিসিয়ালি ব্যবস্থাপনা বুঝে গেছিলেন, বুঝে গেছেন, নিজের চিকিৎসা পাতি এগুলা করা বুঝে গেছেন, সুযোগ সুবিধা কেন করে নেওয়া যায় বুঝে গেছেন। কায় বুঝে রে ভাই তোমার, আচ্ছা দেখো মোর যতটুকু জ্ঞান আছে অতটুকু জ্ঞান মই তোমার বুঝবার লাগছ। মোর তার অতিরিক্ত জ্ঞান নাই যে অতিরিক্ত কিছু বুঝায়, মোর এমন পাওয়ার নাই তোমার অভাব অভিযোগ দূর করে দিল, মোর এমন পাওয়ার নাই অর্থ নাই যে তোমাকে ধনী বানাই দেন, বিল্ডিং বানাই দিন। আরে ভাই কারো বাপেরও তখন এমন করে, কোন নেতারও বাপের তখন নাই, বুঝছেন? কোন নেতা আবাদ করে তোমাকে দেয় নাকি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওর কি বাড়ির টাকা মেশিন আছে নাকি তোমার বাড়ির টাকা পাঠিয়ে দিবে? ভারতের প্রধানমন্ত্রী ওর বাড়ির মেশিন টাকা পাঠা মেশিন আছে নাকি তোমার টাকা পাঠিয়ে দিবে? এই সমস্ত বিষয় আবাদ করছো তো জানেন, ইনক্লুডিং দ্য অল ট্যাক্স। তোমার ট্যাক্স দেবে না, ওই জন্য গভর্নমেন্ট ব্যবস্থাপনা করছে আগতে বিফোর ট্যাক্স নাই, আগতে ট্যাক্স নাই, সেই টাকাটা তোমাকে দেয়। সেই টাকাটা নেওয়ার জন্য তোমার টাকা নিচে জবরদস্তি তোমরা দেন নাই, তথাপি নিচে মাধ্যম দিয়ে নিচে এই নিচে বিফোর ট্যাক্স। তোমরা যেটা জিনিস কিনতে চাবে ওটা তো ট্যাক্স দেওয়া নাকি, ওই ট্যাক্সের টাকাটা তোমাকে দেয়। টাকা কাক দেয়? নেতা সিস্টেমত দেয়। পশ্চিমবঙ্গ বিধানসভা আছে, বিধানসভা দিবে, তার যে দেওয়ানি আছে ওগুলো ডিস্ট্রিবিউট করে তোমার টাকা তোমাকে দিবে। আর এই পয়সা গুলো নেওয়ার জন্য তোমরা তৈরি নমান, আর তোমাকে দিবে না, তোমাকে ঠকাইবে। দ্যাট ইজ এ পলিটিক্স। পলিটিক্স জানেন? পলিসি বানিয়ে আমাকে ঠকাইছে। পলিটিক্স পলিসি বানাইছে, বানিয়ে ট্রিক্স করছে। ট্রিক্স মানে ঠকা। এই বর্তমান নীতি পলিটিক্স, পলিসি বানিয়ে ঠকা।
প্রত্যেকটা নেতা নিচে নিচে কথা হবে, ঠকাবে তোমার, করবে একটা নামে যে পলিটিক্স। পলিটিক্স তোমাকে কাই কি দিবে, তোমার কাই কি দিবে? আর তোমরা তো কিছু করে পাবেন না, কি করবেন? পেটার তো ভাত দেওয়া লাগবে, দিন পাড়া লাগবে। পেটার যদি ভাত না দিস, দিন যদি না পারিস, এমনি না মরবো। তুই নিনও পারি পাবো না, পেটে ভাতও দিবার পাবো না, জোগাড় বারে পাবো না, মরবো না, না মারবো। তুই যদি মরিস তো সাহাবা কি হবে? ভাই, কোন যুগে তো বর্তমান যে আমার মাসি যে বিনাশ হয়েছে, কোন যুগতে এখন বিনাশ হয় নাই। সত্যতে তা দাপর বলি, কোন যুগে তো আমার এই ভূখণ্ডের মাসি এত বিনাশ হয় নাই, এত ঠকায় নাই আমার মাংস, সব কিছু ঠকাইছে। কোন পার্টির পাশ ধরবেন বা কোন পার্টির পাশ ধরবেন? কার তোমাকে ভাল করবে? কার ভাল করবে? আচ্ছা, মোর নাম কোন তো? আচ্ছা থেকে মুয়ে কম কংগ্রেস। এই কংগ্রেসত কোন আমার দেশি মাঝি আছে? ফাইন্যান্সত দেওয়ানি কার আছে? সিপিএম কোন আমার দেশি মাঝি দেওয়ানি আছে? ফাইন্যান্স সিস্টেমটা কার উপর হাতত আছে? তৃণমূলে কোন আমার দেশি মাঝিটা দেওয়ানি আছে? ফাইন্যান্স সিস্টেম তো উপর হাতত আছে। বিজেপি কোন নেতা আছে? বিজেপির দেশি মাঝি আছে কার? ডিএম কয়টা ডিএম আছে তোমার? কয়টা এসপি আছে? কয়টা থানা প্রভারী আছে? আছে কয়টা ইউনিভার্সিটি তোমার চ্যান্সেলর আছে? কয়টা কলেজে তোমার প্রফেসর আছে, প্রিন্সিপাল আছে, পুলিশ লোক? তাই দেখবে তোমার এমনি এমনি হবে নাকি? তোমার পেট থেকে এমনি বাড়াবে না বানা লাগবে? তোমার পেট থেকে এমনি বাড়াবে হবে না বানা লাগবে? এগুলা বানবার গেলে ব্যবস্থাপনা লাগবে না, শিক্ষা লাগবে না, ক্যাম্পুল ঠকলে বুঝা লাগবে না? ফের এটা আরো যেন না ঠকেন, আরো যেন তোমার আসল যেটা মানে রূপ, ওই রূপ যতদিন না আইসেন ততদিন তোমার বিকা যাবে। মাটিকান হয়েছেন, মাটিকান উদ্ধার করা লাগবে। আইন কারণ বোঝেন না। রাস্তাটা ডাইন পাকে তোর বাম পাকে মোর, জানেন কয়জন জানেন? আমার মাসি জানে ডাইন প্যাকেটটা তোর বাম প্যাকেটটা মোর, জানে? ভাই, আমরা এমন একটা পজিশন দোষী দ্বারা আছি, আমাকে এখন মানুষ বলে মানুষে গণ্য করে না। আমার দুঃখ দেখিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ হাহাকার করিবেন নিচ্ছে, হায় হায় করিবেন দেখছি। বলার লাগছে তোমরা একটা হন, একসাথে থাকো, এক ইউনিটি বজায় রাখো, একসাথে কর্ম করো, আমরা তোমার সতত আছি। হ্যাঁ, আজকে তোমরা যে কটা মানসি এসে আসছেন না, এই মানসি সারা ভারতবর্ষের মানসি তোমাকে দেখতে লাগছে। তার মানে বুঝে গেছে তোমার এটে কোনো আর তোমার দুঃখ নাই, তোমার অভাব নাই, অভিযোগ নাই।
আজিত থাকিয়া ভাই আজিত থাকিয়া 40-50 বছর আগত যেগুলা 40-50 বছর মানসি আছেন, এই মানসি গুলা তো তোমার বাপ ঠাকুরদার দেখছেন। তোমার বাপ ঠাকুরদার চেহারা পাতি দেখো, আর বর্তমান যেগুলা তোমার বেটা নাতি পুতি আছে চেহারা পাতি দেখো, বুঝলে? এলে কাঙ্গালের প্রোডাকশন, কাঙ্গালের থেকে বাড়াইছে কাঙ্গাল। এলার অভিমান নাই, এলার অভাব আছে। যখন মানুষের অভাব দূর হয় তখন মানুষের অভিমান আছে। মানসিকগুলো তো অভাবই, অভিমান কে করে করবে? মানুষের পাও না ধরলে পেট বসে না। সব কিছু করি নিজে। তো ভাই যত দিন আসবার লাগছে, গভীর পরিস্থিতি দাঁড়াবার লাগছে ভাই। তোমার মই কয়া কেন, ভবিষ্যতে তোমরা আর একটা থাকির পাবেন না। তোমার হুঁশে আছি নেই তো, একটা টেনে টেনে পড়ি থাকবেন তো থাকির পাবেন না। তোমার খেদে দেওয়া হবে, এটা দেখিয়া তোমার খেদে দেওয়া হবে। তোমরা জানেন না বগলতে একটা দেশ আছে বাংলাদেশ, ওটা থেকে কোন হারতে মাসে ঢুকবার লাগছে, সবকিছু পাওয়ার লাগছে। তোমরা জানেন? জানেন না? তোমার রাজ্য কেন করে হারালেন জানেন? জানেন না? তোমার কাজ সহায় করবে, তোমার কাজ সহায় করবে। তোমার মই কথায় কথায় শুনো, কতগুলো মানুষ কয়, হ্যাঁ তোমরা গেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন করেন তো, তোমার আমরা তো আসি, কথাগুলো হয়, কথাগুলো জানি, কাজটা ঠিকই আছে, তা তোমরা করো, আমরা আসি, তোমরা এখন ভাল করি নাও, তারপর না আমরা আসি। দেখো তাহলে বুঝান তো ভাই, তোমার কোটে বা আছে আর তোমরা ভাল কেন করেন? তোমার গেটার, তোমার গেটার কি আমার কি গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন? আরে বৃহত্তর কুচবিহার বাসী সংগঠন, এটা রাজ্যটার নাম কুচবিহার, পিপল মাঝে মানসি। তো তুই ফির কায়, তুই কায় কুচবিহারের রাজ্যের মাসে হয়েছে না বাস? গেটার মানে বৃহত্তর, ওই কুচবিহার এটা 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 নিয়ে বৃহত্তর হয়েছে। গেটার কুচবিহার পিপুলস মানে মানসি, এই বৃহত্তর কুচবিহার মানুষের সংগঠন। এটা তোমার সমাজ সংগঠন, আমার সংগঠন, এটা কি কথা? আর এই কথাতে আমার কর্মীগুলা মাতি উঠছে, কুচবিহারে পায় না। না না না, তোমরা করো, তোমার কথা হোক, আমরা না আসি। কেন করি আছে বুঝান তো, কেন করি হয় বুঝান তো, হয়টা কেন করবে জানে? যে নেতা মূর্খ নেতা আমি কয়, যে মূর্খ মাসিটা কয় যার হয় কেন করি জানে? আর তোমার কেন করি ডেভেলপ হয়ে তোমরা করি নাও, কেন করি ডেভেলপ হবে জানে? তার করি মায় আসবে, তবে করে আসবে মায়। ভাই এই দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই, যে অত্যাচার হসি আমার মাসে, যে অত্যাচার করছে, ভুলে গেছেন কথাগুলা? হ্যাঁ ভুলে গেছেন? বলে এমনি এমনি ঠিক হয়েছে?
এমনি এমনি ঠিক হয়েছে? এই জন্য ভাই, এই জন্য মতো কবার লাগছ, আমরা মহা বিপদে আছি। আচ্ছা তোমরা চিন্তা করো, এটা যদি না থাকেন না পান, তো কোন রাজ্য যাবেন? কোন রাজ্য তোমার বুক পাতি নিবে? কোনটা নিবে তোমার? কোনটা জায়গা দিবে তোমার? ভারতবর্ষের কোনটাতে জায়গা দেবেন? কোনটা তোমার কবে যে তোমরা ভারতীয়? কতবার ঠেলা খাবার লাগছে তাও বুঝেন না মানুষের। হ্যাঁ, বেমদ মরিগন লাগছে, পুকটি সিবি ধরি পালাইছে, তথাপি বুঝায় না বুঝে। এই জন্য ভাই, এই মাটি খান তোমার জ্ঞান নাই। মাটি খান কেন করে হারালেন তোমার জ্ঞান নাই। এ মাটি খান কায় দখল করেই তোমার জ্ঞান নাই। এ মাটি খান কেন করে উদ্ধার হবে তোমার জ্ঞান নাই। আর কায় উদ্ধার করে দেবে তোমার জ্ঞান নাই। তাহলে কেন করে হবে? জ্ঞানটা অর্জন করা লাগবে। অর্জন করবার গেলে এই কাগজপত্র ঘাটাঘাটি করা লাগবে, দলিল ঘাটাঘাটি করা লাগবে। যদি দলিল ঘাটাঘাটি না করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। এতে কোনা তোমার কোনো অধিকার নাই, বর্তমান কোনো অধিকার নাই, বুঝলে? বহুত মানুষের, তোমরা ভাবছেন ভোটার কার্ড, আধার কার্ড, আমার বহুত মানুষের আধার কার্ডে নাই। ভোটার কার্ড একবার যদি ভোট দেয় তো 3 বারে ভোট দিবেন না পায়, ভোট থেকে লিস্টের থেকে নামেই নাই। কাক যা করবেন, কার ওটা কাঁদিবেন। ঠিক আছে দেখি, ঠিক আছে দেখি। তো ভাই, এইটাই হচ্ছে কাহানি। তো সেই জন্যে তোমরা কায়, তোমার কি দরকার, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা 1947 সনত 9 আগস্ট ব্রিটিশ ডোমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তি করছি, সন্ধি করছি। এই চুক্তির মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সহমত প্রকাশ করছি। আর এটাই ডোমিনিয়ন গভর্নমেন্টের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ওমায় স্বীকৃতি দিছে, মানি নিছে। তারপরে 9 আগস্ট এই ইস্টম্যান অ্যাক্সেশন হওয়ার পরে 28 আগস্ট আমার মহারাজার যেটা দরকার, কম্পেনসেশন যেটা নেওয়ার মহারাজা নিছে, আর বাকি মাটিগুলা অধিকারগুলা আমার নামত করে দিছে। আর 30 আগস্ট ভারত সরকার কইছে যে একজন কমিশনারের দ্বারা আমার রাজ্যটা বর্তমান শাসন করিবে। তারপরে 12 সেপ্টেম্বর আমার রাজ্যটার পাওয়ার হ্যান্ডওভার হয়, এক্সচেঞ্জ হয়, 2টা রাজ্য বিনিময় হস্তান্তর হয়, রাজতন্ত্র চলে যায়, গণতন্ত্র সঙ্গে সামিল হই। আমরা এই দেশটার মালিক হয়ে, ভারত সরকার গণতন্ত্র দেশ,
সে ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হইল। এই ডমিনিয়ন গভর্নমেন্টটা ইউনিয়ন গভর্নমেন্ট হইল, আমরা জানি। আচ্ছা ভাই, তোমরা হাত তুলি কন তো, তোমরা ডমিনিয়ন গভর্নমেন্টের বিষয়ে কাং জানেন? মুই তো না জানো ভাই, তোমরা যদি এত জানি থাকেন হাত তুলি কন তো। আর যদি জানি থাকেন তা হাত তুলিয়া মোক ডেফিনেশনটা দেওয়া। কম হয়েছে, হ্যাঁ, ডমিনিয়ন গভর্নমেন্ট কম হয়েছে, জানেন? জানেন না? তো তোমরা মাটি খান কোর্টে হারাইছেন, জানেন? জানেন না? বর্তমান কি গভর্নমেন্ট আছে তোমরা জানেন না? আত্মমত কি গভর্নমেন্ট আছে? কায় গভর্নমেন্ট ভাই কন তো, কি গভর্নমেন্ট আছে? কন কি গভর্নমেন্ট হবে? ইউনিয়ন গভর্নমেন্ট। হ্যাঁ, ইউনিয়ন গভর্নমেন্ট। হ্যাঁ, ইউনিয়ন গভর্নমেন্ট আছে। আচ্ছা, খারাপ খারাপ খারাপ। ইউনিয়ন গভর্নমেন্টের তোর নাম কি? হ্যাঁ, আর ইউনিয়ন গভর্নমেন্টের ডেফিনেশন কি? হ্যাঁ, হ্যাঁ, কোটে শুনলু তুই এগুলো কথা? কোটে শুনছিস? আর ভাষণও শুনছিস? তা ভাষণ যদি না শোনা যায় তাহলে বোঝা যাবে? আমার কান শিখাইছে? স্কুল কলেজও শিখায়, ইউনিভার্সিটি শিখায়? শিখায় না। ঠিক আছে, ধন্যবাদ। এই জন্য ভাই বহুত আমরা এগুলো জানি না, যেহেতু আমরা মূর্খ মানসি। এই মূর্খ মানসি গুলো চর্চা করি না, চর্চা করি না। আমরা সব মূর্খ মানসি, যে মূর্খ মানসি গুলা দুই চার কথা আলাপ আলোচনা করবেন না, বুঝার চেষ্টা করবেন না। কি চর্চা করবেন না? আমার এই বাপ ঠাকুরদার ঘর কি করছে, আগে তোমরা কি আসলো, তারপর কেমন করিয়া এই গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হল, ইউনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হল। এই ইউনিয়ন গভর্নমেন্টে আগে কি গভর্নমেন্ট আসলো এগুলো জানা লাগবে ভাই। এই আমরা যুগ যুগান্তর থাকিয়া আমার দেশটার নাম এমন আসলো, সত্য তেতা দাপর কলি 4টা যুগ, 4টে যুগতে আমার দেশের নাম স্বর্গপুরী, রাজধানী নাম হচ্ছে ইন্দ্রপুরী, রাজা আসলো মহারাজা ইন্দ্র। ত্রেতা যুগ, দেশের নাম হচ্ছে মিথিলা, রাজা আসলো জনক, রাজধানীর নাম হয়েছিল মিথিলাপুর, রাজা আসলো জনক। দাপর যুগ আমার এই ভূখণ্ডের নাম আসলো প্রাগজ্যোতিষপুর, রাজা আসলো নরক ভগদত্ত। তারপরে আসিল কলিযুগ। কলিযুগের প্রথম রাজা আমার এই ভূখণ্ডের মহারাজা কান্তেশ্বর, রাজ্যের নাম হচ্ছে কামতা। তারপরে এই কলিযুগে রাজা হল বিশ্বসিংহ, নাম দিল কামতাপুর। এই কলিযুগে পরে নাম পরিবর্তন হল, শেষ রাজা জগদীবেন্দ্র নাথ বাহাদুর উমায় কুচবিহার রাজ্যের রাজা আসলো। এই কুচবিহার রাজ্যের রাজাটা এই দেশটার নাম পরে কুচবিহার হচ্ছে। কুচবিহারের মহারাজার সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে। তো যখন চুক্তি হয়েছে তখন কোন গভর্নমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে? ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে। এই ডমিনিয়ন গভর্নমেন্টটা কোথা থেকে আসেন? ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তখন রাজা আসলো, রাজার শাসন আসলো। কতগুলা রাজা মুঘলে কাড়ি নিছে দেশটা, কতগুলো দেশ কাড়ি নিছে। নেওয়ার পরে মুঘলে কইছে হাম হিন্দুস্তান কা সম্রাট হয়, নাম হল হিন্দুস্তান। তারপরে ইউরোপ মহাদেশত
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করে আসেন, এই মোগলক বন্দি বানাল, বন্দি বানিয়া ওনার শাসন করিল, মোগলের শাসন খসি পড়িল। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। ফির ইন্ডিয়া ইউরোপ মহাদেশের এই ইউনিয়ন কি কয় এই ব্রিটিশ ইন্ডিয়া না ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজে লাগি গেল। ওরা শেয়ার বিক্রি করে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো সমস্ত শেয়ার গুলা ব্রিটিশে কিনে নিল। তারপরে ইন্ডিয়াটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া 1947 সনত রানী এলিজাবেথ ঘোষণা করিল ব্রিটিশ ইন্ডিয়ার গণপরিষদ নির্দেশ দিল যে ভারতবর্ষ স্বাধীন দাও। তো সেই ব্রিটিশের প্রধানমন্ত্রী আসলে ক্রিমেটেডলি, এই ক্রিমেটেডলি তখন 4 জুলাই একটা বিল ড্রাফট করেন, 9 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পেশ করিল, আর 18 জুলাই পাস করিল। কি নামক? ডমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেশ নাম ইন্ডিয়া, ব্রিটিশের শাসন, দেশটার নাম হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। তারপরে রানী এলিজাবেথ ঘোষণা করেন স্বাধীন দেওয়ার জন্য, সে ব্রিটিশ পার্লামেন্টের নাম দিলেন ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1947 সনের 18 জুলাই সেই একটা পাস হয়, দুইটা ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয়। 1947 সনের 18 জুলাই পাস হয় আইনটা। সেই আইনটা 1947 সনের 15 আগস্ট ভারতবর্ষ ডমিনিয়ন গভর্নমেন্টের স্থাপন হয়। 1947 সনের 15 আগস্ট ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয়। বুঝছেন? এই ডমিনিয়ন গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। সেই লর্ড মাউন্টব্যাটেনের সাথে ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে আমার মহারাজার চুক্তি হয়। কি কি চুক্তি হয়েছে শুনি নাও। আর এই চুক্তিটা হয়েছে তোমার কাগজ, তোমার ভিটা বাড়ির কাগজ। আর তোমার কাগজ আছে? কাগজ তো নাই। এইখানে কাগজ, কাগজ খান শুনো। আচ্ছা, এই বিষয়ে আমার প্রেসিডেন্ট আলোচনা করে শোনাই। মাইকটা ঠিক করে দে, ফটাফট ফরওয়ার্ড কর। এইভাবে বন্ধ কর গরম হ্যালো হ্যালো জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় নারায়ণী সেনা, জয় ক্ষত্রিয় রাজধর্ম, জয় এই ভূখণ্ডের মানুষ, জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয়। মই আমার এই ভূখণ্ডের যে দলিল, এই ভূখণ্ডের মানুষের
জানা উচিত যে মহারাজা লর্ড মাউন্ট ব্যাটেন, মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুর এবং ভারতের গভর্নর জেনারেলের মধ্যে 1947 সালে 9 আগস্ট যে চুক্তিটা স্বাক্ষরিত হয়, সেই চুক্তিটা ইংরেজিতে ড্রাফটিং করা আছে অরিজিনাল। সেই অরিজিনাল কাগজ খান দলিল খান মুই তোমার গুলার আগত ইংরেজিতে পাঠ করি শুনেন, তারপরে আমার ভাষাতে কোন instrument of accession of the state of Kuch Bihar, whereas the Indian Independence Act 1947 provides that as from the 15th day of August 1947 there shall be set up an independent dominion known as India, and that the Government of India Act 1935 shall, with such omissions, additions, adaptations and modification as the Governor General may by order specify, be applicable to the Dominion of India. And whereas the Government of India Act 1935 as so adopted by the Governor General provides that an Indian state may accede to the dominion of India by an instrument of accession executed by the ruler thereof. Now, therefore, I, Sri Jagatdipendra Narayan Bahadur, ruler of the state of Kuch Bihar, in the exercise of my sovereignty in and over my said state, do hereby execute this my instrument of accession, and I hereby declare that I accede to the dominion of India with the intent that the Governor General of India, the Dominion Legislature, the Federal Court and any other Dominion authority established for the purposes of the Dominion shall by virtue of this my instrument of accession, but subject always to the terms thereof and for the purposes only of the dominion exercise in relation to the state of Kuch Bihar, such functions as may be vested in them by or under the Government of India Act 1935 as in force in the Dominion of India on the 15th day of August 1947. I hereby assume the obligation of ensuring that due effect is given to the provisions of the Act within the state so far as they are applicable therein by virtue of this my instrument of accession. I accept the matters specified in the schedule hereto as the matters with respect to which the Dominion Legislature may make laws for the state. I hereby declare that I accede to the Dominion of India on the assurance that if an agreement is made between the Governor General and the ruler of the state, whereby any functions in relation to the administration in the state of any law of the Dominion Legislature shall be exercised by the ruler of this state, then any such agreement shall be deemed to form part of this instrument and shall be construed and have effect accordingly. The terms of this my instrument of accession shall not be varied by any amendment of the Act or of the Indian Independence Act 1947 unless such amendment is accepted by me by an instrument supplementary to this instrument. Nothing in this instrument shall empower the Dominion Legislature to make any law for this state authorizing the compulsory acquisition of land for any purpose, but I hereby undertake that should the Dominion
dominion for the purposes of a dominion law which applies in the state deem it necessary to acquire any land. I will at their request acquire the land at their expenses, or if the land belongs to me, transfer it to them on such terms as may be agreed, or in default of agreement determined by an arbitrator to be appointed by the Chief Justice of India. Nothing in this instrument shall be deemed to commit me in any way to acceptance of any future constitution of India, or to fetter my discretion to enter into arrangements with the government of India under any such future constitution. Nothing in this instrument affects the continuance of my sovereignty in and over the state, or save as provided by or under this instrument the exercise of any powers, authority and rights now enjoyed by me as ruler of the state, or the validity of any law at present in force in the state. I hereby declare that I execute this instrument on behalf of the state, and that any reference in this instrument to me or to the ruler of the state is to be construed as including a reference to my heirs and successors, given under my hand this 9th day of August 1947, ইতি শ্রী শ্রী জগৎ দেবেন্দ্র নারায়ণ বুক বাহাদুর। এই যে তার নিজের হস্তাক্ষর, নিজের মানে অরিজিনাল যখন সাইন করছে, লেখা হচ্ছে তার অরিজিনাল সিগনেচার। এই যে কথাগুলা করলেন মহারাজা জগৎ দেবেন্দ্র নারায়ণ বুক বাহাদুর, তারপরে এই কথাটার উপরে এই কথাটার মান্যতা দিবার যায় লর্ড মাউন্টব্যাটেন কইছে, I do hereby accept this instrument of accession dated this 9th day of August 1947, ইতি লর্ড মাউন্টব্যাটেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বুঝলেন, এটা ইংরেজি। এবার আমার ভাষাতে পড়ে শোনা। কোচবিহার রাজ্যের প্রবেশাধিকারের দলিল, যেটা কোন ভারতীয় স্বাধীনতা আইন 1947 প্রদান করে, যে 1947 সালের আগস্টের 15 তারিখ থাকিয়া ভারত নামে পরিচিত একটি স্বাধীন ডোমিনিয়ন স্থাপন করা হবে, এবং ভারত সরকার আইন 1935 এই ধরনের বাদ 1935 সালের ভারত শাসন আইনের কিছু অংশ বাদ, সংযোজন সহ অভিযোজন এবং পরিবর্তন, যেমনটা গভর্নর জেনারেলের আদেশ দ্বারা সুনির্দিষ্টভাবে ভারতের ডোমিনিয়নের ক্ষেত্রে প্রয়োগ হইতে পারে, এবং যেটা কোনো গভর্নর জেনারেল দ্বারা অভিযোজিত ভারত সরকার আইন 1935-এ বিধান করা হয়েছে যে একটি ভারতীয় রাজ্য তার শাসক দ্বারা সম্পাদিত প্রবেশাধিকারের একটি দলিল দ্বারা ভারতের অধিরাজ্যে প্রবেশ করিতে পারে। অধিরাজ্যে প্রবেশ করিতে পারে, ভারতের অধিরাজ্যে মানে ডোমিনিয়ন। অধিরাজ্য, ভারতের অধিরাজ্য মানে হচ্ছে ভারত ইন্ডিয়ার ডোমিনিয়নে প্রবেশ করতে পারে যে কোনো রাজ্য, ঠিক আছে। এলা তাই মই কোচবিহার রাজ্যের শাসক জগৎ দেবেন্দ্র নারায়ণ মোর এই রাজ্যে এবং তার উপরে মোর সার্বভৌমত্বের অনুশীলনের জন্য এইভাবে মোর যোগদানের দলিলটি কার্যকর করুন, লর্ড মাউন্টব্যাটেন অকল কার্যকর করুন। আর মই এত দ্বারা ঘোষণা করবার লাগছুম যে মই ভারতের গভর্নর জেনারেল
ডোমিনিয়ন আইনসভা বর্তমান ইন্ডিয়ান পার্লামেন্ট যেটা, ওইটা তখন নাম ছিল ডোমিনিয়ন লেজিসলেচার বা ডোমিনিয়ন আইনসভা। ডোমিনিয়ন আইনসভা ফেডারেল কোর্ট এবং ডোমিনিয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। অন্য যে কোনো ডোমিনিয়ন কর্তৃপক্ষ এই অভিপ্রায়ে ভারতের ডোমিনিয়নত যোগদান করবার লাগছুন, এর দ্বারা মোর যোগদানের দলিল, কিন্তু সর্বদা তার শর্তাবলীর সাপেক্ষে, যে শর্তাবলী বা যে কন্ডিশনগুলো লিপিবদ্ধ আছে সেই শর্তাবলীর সাপেক্ষে এবং শুধুমাত্র অধিরাজ্যের উদ্দেশ্যে কুচবিহার রাজ্যের সাথে সম্পর্কযুক্ত অনুশীলন, যেমন ফাংশনগুলি তাদের দ্বারা ন্যস্ত করা যাইতে পারে ভারত সরকার আইন 1935-এর অধীনে, যেমনটি 15ই আগস্ট 1947 সন পর্যন্ত ভারত ডোমিনিয়নত বলবৎ ছিল। মুই এত দ্বারা নিশ্চিত করার বাধ্যবাধকতা গ্রহণ করবে লাগছেন যে এই রাজ্যের মধ্যে আইনের বিধানগুলির যথাযথ প্রভাব দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা সেটে গোনা প্রযোজ্য মোর এই প্রবেশপত্রের উপকরণগুলো প্রাপ্ত হয়, যতক্ষণ না পর্যন্ত মই যে প্রবেশপত্রের দলিলটা করলাম তার ভিতরের যেগুলা কন্ডিশন দেওয়া আছে ওগুলো ওটা কোনো থাকা লাগবে। 3 নম্বর, ডোমিনিয়ন আইনসভা এই রাজ্যের জন্য আইন প্রণয়ন করিবার পারে এমন বিষয় হিসাবে এটা কোনা তপশিলে উল্লেখিত বিষয়গুলিকে মই গ্রহণ করিলুম। 4 নম্বর, মই এত দ্বারা ঘোষণা করবার লাগছুন যে মই এই নিশ্চয়তার ভিত্তিতে ভারতের ডোমিনিয়নত যোগ দিবার লাগছুন যে যদি এই রাজ্যের গভর্নর জেনারেল এবং এই রাজ্যের শাসকের মধ্যে একটি চুক্তি করা হয়, যার মাধ্যমে এই রাজ্যে প্রশাসনের সাথে সম্পর্কিত যে কোনো কাজ ডোমিনিয়নের কোনো আইনসভা এই রাজ্যের শাসক দ্বারা প্রয়োগ করা হবে, তারপর এই ধরনের যে কোনো চুক্তি এই দলিলের অংশ হিসেবে বিবেচিত হবে এবং সেই অনুসারে ব্যাখ্যা ও কার্যকর করা হবে। তারপরে 5 নম্বর, এই মোর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের শর্তাবলী আইন বা ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর কোন সংশোধনীর দ্বারা পরিবর্তিত হবে না, মানে কোন সংশোধন করিয়া অ্যামেন্ডমেন্ট করিয়া এই অ্যাকসেশনের ভিতরে যেগুলা আছে এগুলা পরিবর্তন করবার পাইবে না, সংশোধনীর দ্বারা পরিবর্তিত হবে না, যদি না এই ধরনের সংশোধনীটি এই ইনস্ট্রুমেন্টের পরিপূরক একটি দলিল দ্বারা গৃহীত হয়। তারপরে 6 নম্বর, এই দলিলে কোনো কিছুই ডোমিনিয়ন আইনসভাকে এই রাজ্যের জন্য কোনো আইন প্রণয়ন করিবার ক্ষমতা দিবার পাইবে না বা ক্ষমতা দেবে না। যে কোনো উদ্দেশ্যে জমির বাধ্যতামূলক অধিগ্রহণের অনুমোদন দেয়, তবে মই এত দ্বারা এই রাজ্যে প্রযোজ্য একটি ডোমিনিয়ন আইনের উদ্দেশ্যে ডোমিনিয়নক এটা মনে করা উচিত, যে কোনো জমি অধিগ্রহণের প্রয়োজন হইলে মই উমার অনুরোধে উমার খরচে জমি অধিগ্রহণ করেন বা জমি অধিগ্রহণ করব বা করা যাবে, বা জমিটি যদি মোর মালিকানার ক্ষেত্রে থাকে তাহলে তাদের কাছে হস্তান্তর করা হবে এমন শর্তে যা সম্মত হতে পারে, as may agree। যা বা চুক্তির ত্রুটি যদি হয় তাহলে ভারতের প্রধান বিচারপতির দ্বারা একজন সালিশ নিযুক্ত করা হবে। সালিশ ইংরেজিতে কয় আরবিট্রেটরের মাধ্যমে, যার মাধ্যমে যাই ফয়সালা করে সমস্যা সমাধানের জন্য যা আহ্বান করা হয় যে ইহার দ্বারা এই সমস্যাটা সমাধান করা হবে, তার কয় সালিশ।
আর সেই সালিশটা অ্যাপয়েন্টেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেটা ভারতের প্রধান বিচারপতি দ্বারা নির্বাচিত হবে। আচ্ছা, তারপরে এই দলিলের কোনো কিছুই ভারতের ভবিষ্যতের কোনো সংবিধান গ্রহণ করার জন্য বা এই জাতীয় ভবিষ্যতের সংবিধানের অধীনে ভারত সরকারের সাথে চুক্তি করার জন্য মোর বিচক্ষণতাকে বাধা দেওয়ার জন্য কোনোভাবেই প্রতিশ্রুতিবদ্ধ করিবার পাইবে না। যে আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে কোনো মানে সংবিধানের দ্বারা ফিউচার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা করবার পাইবে না, বুঝতে পারছেন? তারপরে এই দলিলের কোনো কিছুই এই রাজ্যে এবং এর উপরে মোর সার্বভৌমত্বের ধারাবাহিকতাকে প্রভাবিত করিবার পাইবে না। এই রাজ্যের শাসক হিসেবে এখন মোর দ্বারা উপভোগ করা কোনো ক্ষমতা, কর্তৃত্ব এবং অধিকারের প্রয়োগ বা বৈধতা এই রাজ্য বর্তমানে যেটা বলবৎ কোনো আইন এই দলিলের দ্বারা বা অধীনে প্রদত্ত হিসেবে সংরক্ষণ করিতে হবে বা সংরক্ষণ করো। তারপরে লাস্ট মই এত দ্বারা ঘোষণা করবার লাগছুম যে মই এই রাজ্যের পক্ষে এই দলিলটি এই রাজ্যের পক্ষে, কোন রাজ্যের পক্ষে? কোন রাজ্যের পক্ষে? কুচবিহার রাজ্যের পক্ষে। মই এত দ্বারা ঘোষণা করবার লাগছুম যে মই এই রাজ্যের পক্ষে এই দলিলটি কার্যকর করবার লাগছুম এবং মোর বা রাজ্যের শাসকের কাছে, মোর রাজ্যের শাসকের কাছে বা রাজ্যের শাসকের কাছে এই দলিলের যে কোনো প্রসঙ্গ মোর উত্তরাধিকারী এবং উত্তরাধিকারীদের একটি প্রসঙ্গ সহ ভবিষ্যতে বোঝানো হবে। আর মোর হাতত দেওয়া এই 9 আগস্ট 1947 সনের এই দলিলটি আজকে সম্পন্ন হল। এতে জগৎ দেবেন্দ্র নারায়ণ রূপ বাহাদুর মহারাজা কুচবিহার। এই কথার পরে তারপরে লর্ড মাউন্টব্যাটেনে গলে যে কি গলে মই এত দ্বারা এই কুচবিহার রাজ্যের ভারত ডমিনিয়নত প্রবেশ করিবার দলিলটা মানিয়া নিলুম। Lord Mountbatten accepted this instrument of accession. এতে লর্ড মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এইটা হল দুইজনের স্বাক্ষরিত কুচবিহারের দলিল, কুচবিহারের ভারত প্রবেশের দলিল চুক্তি। এই চুক্তিটা হচ্ছে কুচবিহার ভূখণ্ডের মানুষের সম্পদ। এইটা হচ্ছে মহারাজা কল যে এটা ভিটার দলিল, ভিটা। কুচবিহারটা হল আমার ভিটা, এই ভিটার দলিল হচ্ছে এইখান পরে শোনালো। ঠিক আছে, জয় শিবচন্দ্র মহারাজা আলোচনা করবেন। আজকে তোমরা এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন শুনলেন, এর অর্থটাও জানিয়ে পেলেন। এডিকোনা মহারাজা কইছে আর মহারাজাই সেই প্রশ্নটা করছে। কি করছে? 1947 সনে 18 জুলাই যে আইনটা পাস করছে ওই মতে একটা ডমিনিয়ন গভর্নমেন্ট হবে। তার আগে এমরা জন্ম হবে, খালি নাম দিছিল জন্ম হবে, মানে গর্ভবতী হয়েছে, বুঝছেন? 18 জুলাই একটা নামকরণ করছে, স্থাপন করছে, আইন পাস করছে, আর 15 আগস্ট জন্ম নিছে কি ডমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার আগত আমরা স্বতন্ত্র রাষ্ট্র কুচবিহার।
তো ভাই আমরা ডোমিনিয়ন গভর্নমেন্টের না জ্যাটো, এই কুচবিহার ডোমিনিয়ন গভর্নমেন্টের জ্যাটো। জ্যাটো কাকে কয়? বাপের বাপ ঠাকুরদার, ঠাকুরদার বাবু কি কয়? জ্যাটো। এইবার এই 15 আগস্ট জন্ম হয়েছে, তার আগে আমরা স্বতন্ত্র রাষ্ট্রের মানসি, স্বতন্ত্র রাষ্ট্রের মানসি আসলো, আমার সৈন্য আসলো, নারায়ণী সেনা, আর আমার মুদ্রা টাকা আসলো, নারায়ণী মুদ্রা আসলো, আমার রাজা আসলো, আমার রাষ্ট্রতন্ত্র দেশের মানসি। আর এই ডোমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয় 1947 সনের 15 আগস্ট। তাতে আমরা চুক্তি করলাম, তাতে মহারাজা কইল যে তোমরা 1947 সালে যে ডোমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন করবে আর চলাবেন তোমরা দেশটা 1935 সনের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন। আর তোমরা এই 1935 সনের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন মানে ব্রিটিশের আইনটা তোমরা সংযোজন করবে না, কিছু বাদ দেবেন, কিছু ঢুকাবেন। কিন্তু এ ভাই ওই যে তোমার সাথে চুক্তি হয়, ভারতবর্ষ চুক্তি হয়, তো তোর সাথে মধ্যে চুক্তি হয়েছে, এটা তুই বাদও দিবার পাবো না, আর এটা কোনো ঢুকবারও পাবো না। বুঝছেন না কথা? তোমরা এই দামটি 35 একটা কত বদলাম, কিন্তু আমার সাথে যেটা চুক্তি হবে এই চুক্তি তুই নড়াচড়া করে পাবো না। আলো বলছেন দিল্লি পার্লামেন্টে পাবি না, পার্লামেন্ট কোন তোমার পার্লামেন্টে পাইবে না, এই নড়াচড়া করে পাবেন না। ভাই এই চুক্তি সাপেক্ষে আমরা ভারতীয় আছি, এমনি উল্টা পাল্টা করে পাবে না। আর মাটি খান মনে রাখবেন, এই ভুটানের সাথে ভারতের চুক্তি হয়েছে, চুক্তি আছে। ভারত ভুটানটা কি ভারতের না? নেপালের সাথে ভারতের চুক্তি আছে, ট্রানজিট ট্রিটি। নেপালটা কি ভারতের না? বাংলাদেশের সাথে চুক্তি আছে, তো বাংলাদেশে কি ভারতের? আমেরিকার সাথে চুক্তি আছে, তো ভারতবর্ষটা কি আমেরিকার না? ভারতবর্ষের সাথে রাশিয়ার চুক্তি আছে, তো ভারতবর্ষটা কি রাশিয়ার? এই জন্য ভাই কথা বলছেন, আমরা এই দলিলের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছি, চুক্তি ভিত্তিক আমরা যুক্ত আছি। তোমরা এটা অ্যামেন্ডমেন্ট করে পাবে না, মান্যতা নাই এটা না। আর এটা কার সাথে হচ্ছে? লর্ড মাউন্টব্যাটেন, এটা আন্তঃরাষ্ট্রীয় চুক্তি, বুঝছেন? এটা নড়াচড়া করে পাবে না। আর এই মহারাজা কইছে যে মোর উত্তরাধিকারী এই ভূখণ্ডের, তা বর্তমান উত্তরাধিকারী আমরা হই না ভাই? এই ভূখণ্ডের উত্তরাধিকারী গায় আমরা। আমার মাটি খান পশ্চিমবঙ্গে কেন চালায়? ওর আইন নেই, কোথায় প্রমাণ নেই, করে পাবে না, পার্লামেন্টে পাবে না। আর ইমে কেমন করে আমার মাটির উপরে কোন আইন প্রযোজ্য করে পাবে না, মানা আছে। কেন করে ল্যান্ড ডিফারেন্সিয়েশন অ্যাক্ট কেন করেন? মাটি করে কেন গাড়ি নিন? এটা ফের উত্তরবঙ্গ কেন কয়? কে কয়? চুক্তি লঙ্ঘন করছে না নাই কেন ভাই? আমরা চুক্তি ভিত্তিক ভারতীয়, বুঝছেন না কথা? আমার সাথে যাহাতা করে পাবে না। আমরা সাংবিধানিক অন্ধ হচ্ছি, আর অন্ধ মানুষের সাথে অন্ধ মানুষের বগল যদি ন্যাংটা হয়ে বেড়া যায় বুঝবে না ওর বড় কাজ না কি আছে।
এই জন্য আমরা দেশটা আছি, দেশটার মালিক আমরা জানি না দেশের মালিক হই না ভাই। কায় আছে কি করবে জানি না, কার কথা মতো চলবে না, কায় আমার সাথে দাদাগিরি করবে না, কায় আমার করতে আছে জানি না, বুঝছেন? এটা জানা লাগবে না লাগবে ভাই, এরা জানছেন না নাই জানেন? তোমার দলিল কি? এইখানে দলিল তোমার, এইখান তোমার দলিল, এইখান কাগজ। তোমার ভিটা বাড়ি যা আছে, তোমার যদি মাটি খান কাজ দিয়ে লাগে, একটা দলিল খান নিয়ে যাবেন না যাবেন, দেখাবেন না দেখে দলিল খান। হ্যাঁ হ্যাঁ, তোমার সবাইখানে তোমার দলিল, আর এটার উপর এটার বিরুদ্ধে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কথা করবে না। আর এইখানে তোমার দরকার আছে না নাই? এখান তোমার সম্পত্তি হারানো নয়, কাছ থেকে আর পার্টির পাশে ঘুরবেন, পার্টির পাশে পাশে বেড়াবেন, পার্টি তোমার ডেভেলপ করবে। হ্যাঁ, আমার কি বানাইছে রে ভাই? মদ থাকি তোমার বেশি কর পাবেন, অক্ষমতার জন্য হয়েছে, বুঝছেন? আরো কারণ নেটু ধরবেন না, আমার মাসি গুলো আর ওই কুত্তার মতো নেটু করে, এটা বন্ধ করবেন না বলাবেন। ভাই এরা তোমরা একলা নয়, সারা ভারতবর্ষের মাঝে এখন আমার দিয়ে আছে, দেখছেন না নাই? দেখেন, শুনছেন না নাই? শোনেন, সারা ভারতবর্ষের মাঝে এখন আমার সাথে আছে, করুন না ভোট ফর সিট ফর পাওয়ার। এখন আমরা যে কোনো সময় যে কোনো ডিসিশন নিবার পারি, সারা ভারতবর্ষের মাঝে আমার সাথে আছে, বুঝলেন? তো তোমরা দিল্লির সরকার বানাবেন না না বানাবেন? বানাবো। হ্যাঁ, না মাইসের নেটু ধরে বানাবেন? হ্যাঁ, এই জন্য ভাই এটা মনে রাখবেন, আজ পর্যন্ত গণতন্ত্র হওয়ার পরে আমার আজ কি বিকাশ করছে? আমার ঠেলা আলা বানাইছে, ভ্যান আলা বানাইছে, যখন খুশি তখন মারি ফেলাইছে, যখন খুশি তখন মারি ফেলাইছে, নির্মম অত্যাচার করছে, মাটি বাড়ি সরকারি নিচে। এখন আমার মাঝে ভিটা ছাড়া হয়েছে, হ্যাঁ, চোখে ছাড়া আছে না নাই? তো ভাই এই তোমরা মাটি ছেড়ে পালাবেন ভাই? এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। কিসের? ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। স্বধর্ম দান করবে না না করবে? এই কথা গীতা কৃষ্ণ বলেছে, হে অর্জুন, কুরু স্বধর্মে নিধানাংশে পর ধর্ম ভয়াবহ। ক্ষিপ্রং ভবতি ভারত শশবচ্চ নিগচ্ছতি কুন্তই প্রতি জানিহীন মে ভক্ত প্রপশ্যতি। হে অর্জুন, তুই যদি মোর কথা শুনিস তাহলে তুই বাঁচি থাকিস বাবু, আর যদি মোর কথা না শুনিস তো তুই মরু, তোকে মুই মারি। তুই ক্ষত্রিয় মাসি, তুই ভুয়ো দেবতী, তোর মাটি গান ধারণ কর। তুই মাটি শাড়িতে কেন করে পালে পালে বেড়ান আসিস? কেন করে বেড়ান আসিস? কেন মাটি শাড়িতে তুই কামলা দিয়ে খাবার না আসিস? মাটি শাড়িতে ভিক্ষা করে খাবার না আসিস? এ ভাই কন্তরে আমার কার ঘরে ছাওয়া বিদেশ নাই, নাই মাটি শাড়ি বিদেশ পালাইছে কে? কে পালাইছে? আর মানসিয়াটা লালে লাপ্পা করবে লাগছে, সব লুটবে লাগছে, বুকত থামলে কাবার লাগছে মদ দাস। হ্যাঁ,
দেশ কার, রাজ্যের কার? মাসি কা করে কয়, মাসি কা করে কয়। তোমার চেতনা নাই, আমার চেতনা নাই। এই জন্য ভাই আমরা কিছুই হারাই নাই, কিছুই হারাই নাই, সব আমার আছে। খালি দখল ধরা লাগে, দখল ধরবেন না ধরবেন, সেই জন্য সতর্ক হবেন। মাটি গান তোমার, এটা হাওয়া বাতাস আকাশ পাতাল সব তোমার। বুঝছেন? সব ঠিক কর্ম, কর্মটা কর্ম সঙ্গে ঠিক কর্ম। আমরা ভূ অধিপতি, কি আমরা ভূ অধিপতি। হ্যাঁ ঠিক আছে, মাসের নেটে ধরবেন না, মাসে পাশে পাশে বেড়াবেন। দিল্লি দেখছেন না নাই? দেখেন। হ্যাঁ আগত তো আমার মাসে দিল্লি দেখে নাই, আগত খালি জানোয়ারের মতো এ মাঠ ও মাঠ, এ মাঠ ওইখানে দেখছে। এরা তোমার দিল্লি দেখছেন না নাই? দেখেন। হ্যাঁ আরে মাটির মালিক তুই, আর মানসির সারা কোন টাকা শুয়োর বাচ্চা আসে ঘুরতে গেল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মাটির মালিক ভাই তুই, তুই এখন কয়বার আছিস? হ্যাঁ তুই মাটির মালিক। এই তোমার একটা বাড়ি, তোমার এই বাড়ি দেবেন না, বাড়ি দেওয়া বাড়ি না ঢুকে সরকার আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, দিতে হবে। আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, ছাড়বো না, ছাড়বো না। লড়াই 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 চাই, লড়াই করে বাড়ি ভাত খাবার চাই। পাগলা বানাইছে লড়াই বানায়, তা তোমাদের পাগলা নমান, তাহলে যাও বাড়ি যাও। এরা বাড়ি যাবেন না, যা আঙুর করবেন, বাড়ির সামনে দেওয়া ঢুকলো খানায় আঙুর করবেন। বুঝছেন? সমস্ত সিস্টেম কারি নিছে ভাই, সমস্ত সিস্টেম। অজ্ঞানতার জন্য আমার এই দুর্গতি হয়েছে। এলা তোমার জ্ঞান হয়েছে না নাই? আজকে বুঝলেন না বুঝলেন মাটিকে তোমার। হ্যাঁ আর কোর্টের থেকে উড়িয়ে এসে জুড়ি পড়ে সবকিছু ধারণ করে। বুঝছেন? ধন্যবাদ। আরে ভাই ওইখান তোমার ভূমি, তোমার হাত আছে, ঠ্যাং আছে, তোমরা নিজের ভূমি রক্ষা করো। আমরা তোমার সাথে আছি। একটা ঠেলা ঠেলি করে আসবেন না, একটা ঠেলা ঠেলে বাসির পাবেন না। বুঝছেন? আসে কত ঠেলা ঠেলি করে আসিস, তারপরে দেখু ঠেলা। বুঝছেন? তোর ভূমি তুই রক্ষা কর। আমরা ব্যবস্থা দিবেন রাখছি। বুঝছেন? সেই জন্য খবরদার করবার লাগছ, এটা মাই ল্যান্ড মাই প্রপার্টি। আমরা ভারতবর্ষের সঙ্গে চুক্তি করে যুক্ত আছি, যা খুশি তা করে পাবে না, যা খুশি তা করে পাবে না। এটা মানা আছে, করে পাবে না। পার্লামেন্ট ভবন আছে তো ঢাকা আছে, পার্লামেন্ট ভবন, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, গৃহমন্ত্রী আছে, করে পাবে না। পার্লামেন্ট করে পাবে না এই কাজ। হ্যাঁ আমাকে অন্ধ হওয়ার চেয়ে অন্ধ। হ্যাঁ ঠিক আছে ভাই। কোন তোমার এটা আরো আসিব না আসিব? আসিব না আসিব? তোমার জানার দরকার আছে না নাই? তোমার মাটি লাগে না লাগে?
তোমার রাজ্য লাগে না লাগে? তোমার সার্বিক বিকাশ লাগবে না লাগবে? শোক, তোমার শোক পাবেন। মাটি বাড়ি তোমার কিচ্ছু হারায় নাই, শোকে আছে, কিচ্ছু হারান নাই, শোকে আছে। তোমার কি আছে? শোক আছে, কিচ্ছু হারান নাই। শোক পাওয়ার যাবার লাগছে, শোক পাবেন, ঠিক আছে? তা আজকে আর বেশি কিছু না কম, ওই মনে করছো যে মানুষ বোধহয় বহুত হবে, শুনবেন দেখছেন কথাগুলা। হ্যাঁ, তো ভাই এই মা ভবানী পূজা করবেন, সবাই বাড়ি বাড়ি করবেন না করবেন? সবাই বাড়ি, আর রাজবাড়ির পূজা আছে, সবাই যাবেন, নিমন্ত্রণ, সবাই যাবেন। আচ্ছা, আর কথা হল এটে কোনা সবাই ওই মা ভবানী কমিটির ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে মানুষ হয়তো আসবে, তা আমরা তাক সেবা শান্তি করবো। তো গতিকে সকাল কিছু দক্ষিণা দিবেন মার পূজা দিবেন। ভক্ত ভাই পয়সা নাই, রাজ্যসভার মেম্বার বানাইছে, হ্যাঁ, 1,80,000 টাকার মতো পান। আর খরচ যখন দিল্লি যান এই 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হয়। কেমন লাভ হয় আমার? হ্যাঁ, তাই যে হোক কুচবের বাসি দেয় খরচ টরচ, বুঝছেন? তাই এমন করিয়া ওটা তোমার বাড়ি, আসবে না আসবেন? আসবো। হ্যাঁ, ঠিক আছে। এই রাজবাড়ি দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ দেখুন, সবাই আসবে দেখবার জন্য। আর এটা দেখো আস্তে আস্তে কি বিকাশ ঘটে, সারা ভারতবর্ষের মানুষ এটা রোজগারের জন্য আসবে। তোমার কথা দিন, আমার সাওয়ার আর বিদেশ যাওয়া লাগবে না। সেই জন্য তোমরা আরো কোন নেতার বুদ্ধি ধরিয়ে পাশে পাশে দাঁড়াবেন না। কোন নেতা ধমকি দিলে তার প্রভাবিত হবেন না। আইন আছে, ব্যবস্থা নেব। কি করবো? ব্যবস্থা নেব। হ্যাঁ, ব্যবস্থা নেব। ঠিক আছে, ধন্যবাদ। এই যে মোর কথা শুনলেন, বুঝলেন, সবাই খারাপ। সবাই হাত তোলো, হাত তোলো। তোমার এই স্লোগান, তোমার জয়ধ্বনি সারা ভারতবর্ষের মানুষ, দেশ বিদেশ বিদেশের যত আমার মানুষের সবাই দেখবার লাগছে, সারা ভারতবর্ষের মানুষই তোমার দেখবার লাগছে। এই তোমার জয়ধ্বনি পার্লামেন্ট ভবন থেকে সমস্ত জায়গা চলে যাবে, সবাই শুনে, সবাই তোমার বর্তমানে দেখবার লাগছে। তোমার সাথে কন জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় শিবচন্ডী। আজকের আলোচনা এই পর্যন্ত।